নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো সবাই। আমিও ভালো আছি। আমি একটা নতুন খাবার, মানে আমার কাছে নতুন, আমি আজকে নতুন প্রথম বানাচ্ছি। পাউরুটির 4-5টাকে কেটে নিয়ে রুটিগুলোকে চেপে চেপে আমি বেলে নিচ্ছি, যাতে রুটিগুলো পাতলা হয়ে যায় আর রোল করতে সুবিধে হয়। প্রত্যেকটা 8টার মতো রুটি আছে, তা 8টা প্রত্যেকটা রুটি এরকমভাবে আমি চেপে চেপে বেলে নিলাম, নিয়ে পাতলা করে নিয়েছি। এবার 500 দুধ আমি কেটে গেছিলো দুধটা, ছানা ছিল 500 দুধের ছানাটার মধ্যে আমি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু নুনটা আমি একটু অল্পই দেবো, কারণ নুন চাট মশলা দেবো তো, তাই তার মধ্যে নুন আছে, সেই জন্য আমি অল্প নুন দিলাম। গোলমরিচ গুঁড়ো আর খানিকটা চাট মশলা, হাফ চামচ মতো চাট মশলা দিলাম। দিয়ে ভালো করে পনিরটাকে মাখবো, ভালো করে সুন্দর করে মেখে নেবো। নিয়ে ওই যে রুটিটা পাতলা পাতলা করে বানিয়েছিলাম, ওই রুটির মধ্যে আমি লম্বা লম্বা করে ছানার পুরটাকে লম্বা করে রুটির মধ্যে দিয়ে রোল করে নেব। আর রুটিটা যাতে না ফুলে যায়, সেই কারণে একটু জল দিয়ে মানে জায়গাটা একটু আঠালো আঠালো করে নিলাম, যাতে না ফুলে যায়, রোলটা যাতে ঠিকঠাক থাকে, পনিরের পুরটা যাতে না বেরিয়ে যায়, করে নিলাম। নিয়ে এইভাবে করে করে প্রত্যেকটা রুটির মধ্যে আমি পুরটাকে ঢুকিয়ে নেব, একটা একটা করে। আসলে রুটিটা বাসি রুটি ছিল, টাটকা রুটি থাকলে এতটা মানে হতো না। বাসি রুটি ছিল আর ফ্রিজের রুটি ছিল, রুটিটা ফ্রিজে ছিল, যার জন্য একটু ফেটে ফেটে যাচ্ছিল। বাসি রুটি বলে একটু ফেটে ফেটে, টাটকা রুটি হতো এটা হতো না। তা যাই হোক, কোনো রকমে আমি পুরগুলো ঢুকিয়ে তৈরি করে নিয়েছি। আর একটা রুটি পুরো, দুখানা রুটি মোটেই করা যাচ্ছিলো না, তাই স্যান্ডউইচের মতো করে পুর ঢুকিয়ে স্যান্ডউইচের মতো করে কেটে নিয়েছি। আর কিছুটা কর্নফ্লাওয়ার গুলে নিলাম, ওই কর্নফ্লাওয়ারগুলো জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ছাঁকা তেলে ভাজবো। প্রত্যেকটা রোল আমি, পনিরের রোল কর্নফ্লাওয়ারে চুবিয়ে চুবিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি, মচমচে করে একদম ভাজবো। আর খাবারটা সত্যি দারুণ হয়েছিল, খাবারটা মানে অত্যাধিক ভালো হয়েছিল। এইরকম আমি আবারও বানাবো, মানে এত ভালো লেগেছে আমার। তো এখন সব শাঁকা তেলে ভাজছি, মিডিয়াম আছে, খুব বেশি মানে অনেক মানে হাই স্পিডে দিইনি, মিডিয়াম আছে ভাজছি। আর সন্ধেবেলার স্ন্যাক্সের জন্য এটা খেতে খুব কিন্তু মজা লাগবে, খুব ভালো লাগবে খেতে, দারুণ খাবার হয়েছিল এটা। তো ছাঁকা তেলে ভালো করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলেই খাবো, আর অপেক্ষা করা যাচ্ছে না। পিট করে লাল লাল করে একটু ভেজে নেবো, নিয়ে প্রায় ভাজা শেষ। এবার আমি ভাজাগুলোকে তুলে নেব, তুলে নিয়ে পনির রোল পকোড়া খাওয়ার জন্য রেডি। সস দিয়ে খাবো। এর সঠিক নাম আমি জানি না, আমি নিজের মতো করে একটা নাম দিলাম, পনির রোল পকোড়া।